দেখেন আমরা আমাদের মতো করে কি করলাম, যা যা অ্যাড করেছি, তাই না? এখন এইখানে আমরা আরও কিছু এডিট করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। যেমন দেখেন এই যে টেক্সট, এখানে টেক্সট অ্যাড করেছি, তাই না? এই টেক্সটটা সিলেক্ট করলে ওপরের দিকে দেখবেন এখানে ট্রান্সপারেন্সি আছে। ট্রান্সপারেন্সিটা কি, যেটা কতটুকু দেখা যাবে, তাই না? দেখেন আমরা এই যে এই প্লে হেডারটা যেখানে রাখবো ঠিক সেখানে কি হবে, আমাদের এই কাজের ইফেক্টটা পড়বে। এটা কি দিলাম আমরা, এই যে ট্রান্সপারেন্সি, এটা আমি 100% ছিল, একটু কমিয়ে দিলাম, 75 করে দিলাম। তারপরে ইফেক্টে ক্লিক করলে দেখেন এই যে আমাদের এই টেক্সটের ওপরে আমরা এই ধরনের ইফেক্টগুলো দিতে পারি। আমরা অ্যাপ্লাই করে দেখি কোন ইফেক্টটা বেশি ভালো লাগে। এটা দিতে পারি, এটা দিতে পারি। এই ইফেক্টগুলো আমরা ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এটা কি দিলাম, ইফেক্ট। তারপরে আছে কি অ্যানিমেট কোনটা, মুভ হয়। দেখছেন কিভাবে লেখাটা আসলো। এটা কিন্তু শুধু লেখাটা, ভালো করে খেয়াল করে দেখেন। আপনার এনআইডি এগুলো জমা দেন নাই? আপু দেন একদম, তাহলে কালকে এনে দিবেন? শিওর না? ইয়াসমিনা করিম। তাহলে এইটাতে আমি কি দিলাম, অ্যানিমেশন দিলাম। এই যে এখানে যে আলাদা শেপ ইউজ করেছি, এই শেপগুলোও আমি অ্যানিমেশন দিয়ে দিতে পারি। এগুলো থাকবে। আরেকটা কথা, আগামীকাল হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন ফাইনাল। যারা এই কোর্স করবেন শুধুমাত্র তারাই কালকে আইসেন, যারা এই কোর্সটা করতে চান না তারা আর আইসেন না। কারণ আপনারা যদি বাতিল করেন পরবর্তীতে কিন্তু সমস্যা হবে আপনাদের, আমাদের সমস্যা হবে না। না কিছু নিতে হবে না, সাথে করে একটু ফোনে ছবি তুলে আনেন, এনআইডি ফটো, এনআইডি ছবিটা, আর কিছু লাগবে না। হ্যাঁ আমাদের সাথে ছবি আছে, ফোনে সেটাই আছে। না আর আপনার এগুলো মেন কপি আমাদের জমা দিতে হবে, হার্ড কপিটা এটা আমাদের আগে সবাই জমা দিচ্ছে এখানে। আর আপনাদের নিজেদের কাছে এগুলো ছবি তুলে রাখবেন। বলেন আপনি আপু, আপনাদের সবার হচ্ছে রেজিস্ট্রেশন হবে কালকে। হ্যাঁ গ্রুপে সবাই কালকে প্রেজেন্ট থাকতেই হবে, মাস্ট। কালকে হচ্ছে ফাইনাল। এই আপনারা শুনছেন? ম্যাডাম আপনি বলে দিন, আমি কিন্তু বলে দিছি, এই যে ক্লাস টাইমে তো এগুলো মনোযোগ দেয় না। মুক্তি বলে থাকবে না, বলে দিও আপু। জি আমি বলেছি আগে আমি করি, আপনারা দেখেন, তারপর আপনারা করেন, আমি সমাধান দিচ্ছি। আচ্ছা আমরা কি কি ইউজ করলাম এখানে, ইফেক্ট এবং অ্যানিমেশন, তারপরে ট্রান্সপারেন্সি। এখন দেখি প্লে করে, এই যে এই এডিটগুলো আমরা করলাম, তাই না? এখান থেকে আমরা পজিশন সেট করে দিতে পারি, যে এটা দিব মিডিলে, মিডিলে দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে এটাতে একটু অ্যানিমেট দেই। শেষ। এখন কি করব, এখন দেখি আমরা অডিওটা সেট করতে পারি কিনা। এই যে অ্যাড অডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আপলোড করি অডিও।
কারণ এখানে যেগুলো আছে সেগুলো সব দেখা যাচ্ছে যে প্রিমিয়াম। আমরা আমাদের মতো একটা অডিও আপলোড করে নিই। আপলোড, এই যে অডিও, প্লে হেডারটাকে আমরা একদম প্রথমে নিয়ে আসি, তারপরে এই যে অ্যাড হয়েছে, এটা কপিরাইট ডিটেক্টেড। হ্যাঁ, এটা ফ্রি না, এটা আমরা ইউজ করব না। এটা ইউজ করলে কি হবে? কপিরাইট হবে। অডিওটা আমরা আপাতত স্কিপ করি। আমরা আমাদের ভয়েসও কিন্তু কি করতে পারি? রেকর্ড করে দিতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এইভাবে আমরা আমাদের অডিও ভয়েস রেকর্ড করেও দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। এটা কি দিলাম? আমরা আমাদের ভয়েস রেকর্ড করে অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে কি করব? হ্যাঁ, যদি সেটা কপিরাইট না হয়। এই যে আমি যেমন একটা অডিও ডাউনলোড করলাম, এটা আমি এখানে আপলোড করার সঙ্গে সঙ্গে আমাকে বলে দিল যে এটা কপিরাইট ডিটেক্টেড, অর্থাৎ এটা আমি ইউজ করলে এটা কপিরাইট হবে। তো সেটা যদি ফ্রি হয় তাহলে আপনি ইউজ করতে পারবেন। এখন আমাদের এডিট করা শেষ। এখন আমরা কি করব? এটা ফাইনাল একটা আউটপুট দিতে হবে, তাই না? শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোডে গিয়ে যে MP4 ভিডিও, এটা যদি নাও থাকে তাহলে এটা দিয়ে নিব, যেহেতু এটা আমরা কি হিসেবে ইউজ করছি? ভিডিও হিসেবে। তারপরে ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেলে আমরা কি করব? ভিডিও তৈরি করলাম, আমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোনো জায়গায় পোস্ট করব। আমরা এই ভিডিওটা কিসের জন্য তৈরি করেছিলাম? ইউটিউব চ্যানেলের জন্য, তাই না? তাহলে আমরা ইউটিউবে পোস্ট করতে হয় কিভাবে সেটা দেখব। রিনেম করে নিচ্ছি। এটা কি? ভিডিও এডিটিং ইন ক্যানভা। বোঝা যায় না। এটা কি আপনার রেগুলার স্টুডেন্ট অহনা আক্তার? কে? অহনা আক্তার? না, আসে না, যেটা আসে না। আপনি এই যে ফাতেমা শিরিনকে যে 25 নম্বরে রাখতে বলছেন, তাহলে ওকে বাদ দিয়ে এটাকে নিব নাকি? তাই অহনাকে হ্যাঁ দেন, কিন্তু ফাতেমা শিরিন পাস করবে কিনা সেটা নিয়ে আমি একটু সন্দেহ আছে। ও কাজ করতেছে, এখন 3 মাসে কতটুকু যাইতে পারবে সেটা বুঝতেছি না, কিন্তু রিস্ক নিতে চাচ্ছি না। 25 নম্বরে রেখে ওই যে দুইটা বান্ধবী যে ওদেরকে দিয়ে 23 জন হচ্ছে। সব কিছু ওকে 23 জন হচ্ছে। 23 জন? এই যে রুনার সাথে কথা বলছেন? না, রুনাকে কল দেয় না। আচ্ছা, তাহলে ডাউনলোড করা দেখলাম, তাই না? আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব?
ইউটিউবে আপলোড কিভাবে করতে হয় সেটা দেখব। তাহলে আমরা ইউটিউব চ্যানেলে যাই। আমরা যখন প্রত্যেকে জিমেল একটা অ্যাকাউন্ট করি, সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। আগে অটোমেটিক চ্যানেল ক্রিয়েট হয়ে যেত। হ্যাঁ, এই যে এখানে কি করব, করার পরে ভিউ ইওর চ্যানেল, আর প্রথমবার যখন আপনি ঢুকবেন তখন লেখা থাকবে ক্রিয়েট ইওর চ্যানেল। এটা দেখব, দেখার পরে যে আমাদের এরকম ড্যাশবোর্ড আসবে। হ্যাঁ, সবার এরকম আসবে না, নতুন যখন এখানে ইমেজ প্রোফাইল পিকচার ইউজ করতে হবে, নাম দিতে হবে, এই সেটিংসগুলো আমরা পরে দেখাই দেব। এখন শুধু দেখাই যে হচ্ছে কিভাবে আমরা যে ভিডিওটা তৈরি করলাম সেই ভিডিওটা এখানে অ্যাড করব। এই যে দেখি ক্রিয়েট অপশন, ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, এখানে যে সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা আমাদের ভিডিওটা সেট করব, কোন ভিডিওটা আমরা এখানে দিতে চাচ্ছি। এটা ছিল আমার হচ্ছে এই যে এই যে ভিডিও এডিটিং ইন ক্যানভা। হ্যাঁ, এটা ছিল, এটার এই টুটা লাগবে না। তাহলে ভিডিও এডিটিং ইন হচ্ছে এই যে এটা সিলেক্ট করলাম, করার পরে ওপেন। এখন এই যে এটা যে দিলাম, এটার টাইটেল আমি চাইলে এখান থেকে দিতে পারি, অথবা আমি অন্য জায়গা থেকে সুন্দর করে নিয়ে আসতে পারি। তারপরে এটা সম্পর্কে একটা টাইটেল দিতে হবে, তাই না? এটার টাইটেল আমরা দিতে পারি কিভাবে, যে কিভাবে আমরা হচ্ছে ভিডিও এডিটিং শিখলাম। তাহলে এইটা টাইটেল দেই, ভিডিও এডিটিং ইন ক্যানভা। সরি, এটা ভিডিও এডিটিং তো না, এটা হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রো ভিডিও। এই ইন্ট্রো ভিডিও সম্পর্কে আমি কিছু চাচ্ছি, হচ্ছে এই যে জেমিনির কাছ থেকে আমি ইন্ট্রো ভিডিও রিলেটেড ডেসক্রিপশন আমি রুনা আসতে পারবো না। ফর, কেন সমস্যা? আমার মেয়ের ফাইনাল পরীক্ষা, আমি ডিসেম্বরে আসবো। ও আচ্ছা, তাহলে বাদ দিয়ে দেন। ইন্ট্রো ভিডিও রিলেটেড ডেসক্রিপশন ফর ইউটিউব। বাতিলে 23। জেমিনিটা হচ্ছে ইসের জন্য বেস্ট। হ্যাঁ, ইমেজ রেডির জন্য। দেখেন ও কোড জেনারেট করে দিচ্ছে, হ্যাঁ, কী কী লিখবো না লিখবো সেগুলো এখানে লিখে দিচ্ছে। এই যে এইগুলো আমরা হচ্ছে কপি করে নেই, কপি করে নিলাম, নিয়ে আমাদের চ্যানেলে আসবো, আসার পরে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে অবশ্যই আমরা এখানে দেখব যে আমাদের কোথায় কোথায় কী ধরনের এডিট প্রয়োজন। ট্রেনিং হয়েছে, ট্রেনিং ডিজিটাল ডিজাইন ইজি কোডিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন।
ডিজিটাল মার্কেটিং, এগুলো একটু সময় নিয়ে সুন্দর করে করতে হবে। পরে আবার এডিট করতে পারবো, আমরা পরে এডিট করে নিব, ঠিক আছে? তো এইভাবে যে লিখলাম, লেখার পরে এগুলো আমি আপাতত ডিলিট করে দিই সব। আপাতত ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি এই ডেসক্রিপশন দিলাম। থাম্বনেল আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারি, অথবা এখান থেকে অটো জেনারেট করে নেবে। প্লেলিস্ট আমি এই যে এখান থেকে একটা প্লেলিস্ট দিব, ডান। তারপরে হচ্ছে এটা বাচ্চাদের জন্য না, ব্যাস নেক্সট।